নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে মুচমুচে ঝুরি ভাজা রেসিপি। এই ঝুরি ভাজাটি আমি কোনো মেশিন ছাড়াই বানাবো। দেখতে কিন্তু খুব সুন্দর হবে আর একদম মুচমুচে হবে। তো আজকের এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে আগেই নিয়েছি। তো এগুলো এবার গ্রেট করে নেব। তো ছোট্ট একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও আলুটা ভেঙে নিতে পারেন। তো গ্রেটার দিয়ে করলে সেটা দানা দানা থাকবে না, সেই জন্য গ্রেটার দিয়েই করে নিচ্ছি। তো একদম কিন্তু মিহি করে নিতে হবে। আলু দুটো গ্রেট করে নিয়েছি। তো এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। তো আপনারা সাদা লবণও দিতে পারবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ সময় ধরে আমি এটা মেখে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। তো এবার এখানে আমি 1 বাটির মতো বেসন দিয়ে দেব। তো বেসনটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব, একবারে বেশি করে দেব না। এবার আলুর সঙ্গে বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু কষলে কষলে মেখে নেব, না হলে বেসনের গুটি ভাব থেকে যাবে, তো রেসিপিটা ভালো হবে না। সেজন্য একটু ভালোভাবে মেখে নিতে হবে। আবারও দিব অল্প অল্প করে বেসন। আলুর যে একটা আঠা ভাব আছে সেটা দিয়ে বেসনটা মাখা হয়ে যাবে। তো এখনই আমি এখানে জল দেব না, পরে কিছুটা জল দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মেখে নিয়েছি। তো আলু আর বেসনটা কিন্তু সুন্দর মাখা হয়েছে। তো এবার এখানে আমি কিছুটা জল দিয়ে মেখে নেব। বেশি দেব না, 2 থেকে 3 চামচ জল দিয়েছি। তো এবার ভালোভাবে একটু কষলে কষলে মেখে নেব। এটা যত ভালোভাবে মাখা হবে তত রেসিপিটা সুন্দর হবে, সেজন্য একটু ভালোভাবেই মেখে নিচ্ছি। আবারও 1 চামচ জল দিয়ে দেবো, শুকনো হচ্ছে মনে হচ্ছে। এবার এরকম একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। সম্পূর্ণ ব্যাটারটা আমি প্লাস্টিকে ভরে নিয়েছি। তো এবার মুখটা বন্ধ করে দিচ্ছি। এই কোণাটা আমি কেটে নেব, নিয়ে একটা বোতলে ভরে নেব। এরকম একটা বোতল নিয়েছি। তো বোতলের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি বোতলে ঢেলে নিয়েছি। আর বোতলের মুখাটা আমি এরকম করে ছিদ্র করে নিয়েছি। এবার লাগিয়ে নেব। উনান জ্বালিয়ে কড়াইতে বসিয়ে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করে নিয়েছি। তো এবার ঝুরি ভাজাগুলো বানিয়ে নেব। ছেড়ে দিচ্ছি তেলে। একদম মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। হালকা আঁচে ভেজে নেব। তো এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে।
দেখুন বন্ধুরা, ঝুড়িগুলো কত সুন্দর হয়েছে, একদম কিন্তু মুচমুচে হয়েছে। তো এটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই ঝুড়ি ভাজার রেসিপিটা যদি ভালো লাগে তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বাড়িতেই কত সুন্দরভাবে ঝুড়ি ভাজা বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এরকম ঝুড়ি ভাজা সন্ধেবেলা বা সকালবেলা চা কফির সঙ্গে কিন্তু বেশ জমে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আর একদম কিন্তু মুচমুচে করে আমি এগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে আমি দুটো আলু দিয়ে কত সুন্দর ঝুড়ি ভাজা বানিয়েছি। দেখুন ঝুড়ি ভাজাগুলো কত সুন্দর হয়েছে, দেখুন একদম মুচমুচে হয়েছে। তো এই রেসিপিটা আপনারা সন্ধেবেলা বা সকালবেলা চা কফির সঙ্গে খেতে পারবেন, খুবই কিন্তু ভালো লাগবে। তো কীরকম মুচমুচে হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এরকম ঝুড়ি ভাজা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, দোকানে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই।